মসজিদের ভেতরে যদি আপনার ঘামের দুর্গন্ধের জন্য পাশের মুসল্লির কষ্ট হয়, সেটা কি আপনার জন্য শোভনীয় বিষয়? সুগন্ধি ব্যবহার করা কোনো বিলাসিতা নয়, বরং এটা আপনার সুন্দর ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। সুনানে আন নাসাইর 3939 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন, এই দুনিয়ার তিনটি বিষয় আমার নিকট পছন্দনীয়: এক, স্ত্রী; দুই, সালাত; এবং তিন, সুগন্ধি। সাহাবীদের মধ্যে অনেকেই সচ্ছল ছিলেন না। সুগন্ধি ক্রয় করে প্রতিদিন ব্যবহারের সামর্থ্য তাদের ছিল না। তাদের কথা চিন্তা করেই নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সপ্তাহের একটি দিন, শুক্রবার, সুগন্ধি ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। অথচ বর্তমান সময়ের অনেক সামর্থ্যবান মুসলিম এই সুন্দর সুন্নতটি পালন করে না নিজেদের অবহেলার কারণে। সম্ভ্রান্ত মুসলিমরা নিজেদের আভিজাত্য প্রকাশ করেন দামি সুগন্ধি ব্যবহারের মাধ্যমে। কারণ সুগন্ধি ব্যক্তিগত পর্যায়ে ব্যবহৃত হলেও এর সুঘ্রাণ আশেপাশের সবাইকে বিমোহিত করে। তাই সৎ উদ্দেশ্যে দামি সুগন্ধির পিছনে খরচকৃত অর্থ সদাকা।